তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো এখানে একটা শিউলি গাছ বড় হয়ে গেছে, মা লাগিয়েছিল। আর একটা পুঁই শাক গাছ আছে, এখানেও একটা পুঁই শাক আছে। এই দেখো পুঁই শাক এখানেও আছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি আমাকে জানাবে সবাই। আমিও আছি। জীবনে বেঁচে থাকতে গেলে হাসি কান্না সব কিছু নিয়েই বেঁচে থাকতে হয়, আর এটা নিয়েই আমার লড়াই শুরু। তোমরা তো জানোই, সেটাই করছি। দেখো এই গাছগুলো কত সুন্দর। এগুলো মনে হয় ওই রথে সাজায় সেই গাছ, কি পাতাবাহার গাছ বলে যত সম্ভব। দেখো বাইরের পরিবেশটা আজকে খুব সুন্দর, রোদ টোদ উঠে গেছে, বেশ অন্যরকম লাগছে। আমি আজকে বাইরে এসেই তোমাদেরকে গুড মর্নিং করলাম। আর চলো এখন কি কি রান্না হয়েছে ওকে খাওয়া দাওয়া করাবো, সবই দেখতে থাকো, সাথে থাকো। দেখো ওর কাছে চলে আসলাম আমি, ওকে খাওয়া দাওয়া করাবো। এখনো ড্রেসিং করাইনি, পায়ে মনে হয় ব্যথা করছে, তাই চোখ থেকে জল বেরোচ্ছে। কান্নাকাটি করো না, সবাই আমরা আছি পাশে। ব্যথা তো হচ্ছে, ওষুধ দিচ্ছি। সবাইকে একটু গুড মর্নিং বলো। গুড মর্নিং, সবাই কেমন আছো? সবাই ভালো থাকো, আর কি আমাদের সঙ্গে থাকো, দেখো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। ওকে একটু খাইয়ে ওষুধ দিয়ে নি। জানি তো সারা শরীর ব্যথা। চলো চলো পরে তোমাদের সাথে কথা বলছি আবার। দেখো সকালে এই যে উচ্ছে আলু ভাজা আর ডাল রান্না হয়েছে, ওকে কটা খাইয়ে দেবো গরম গরম ভাত। আর কান্নাকাটি করো না, কান্নাকাটি করলে পায়ে ব্যথা করবে। মনকে শক্ত রাখো, শক্ত রেখে লড়াই চালিয়ে যেতে হবে। জীবনে বেঁচে থাকতে গেলে কষ্ট দুঃখ নিয়ে তোমার মতো কত মানুষ আছে, সে তো আমিও জানি, কিন্তু তোমার মতো অনেক মানুষ আছে। কষ্ট পেয়ে কোনো লাভ হবে না, জানি জানি অনেক কষ্ট এটা, কিন্তু তবুও আমরা সবাই তোমার পাশে আছি। যতদিন বেঁচে থাকবো তোমার পাশেই থাকবো সব সময়। জানি আমি কষ্ট হচ্ছে, অনেক কষ্ট, এর মতো কষ্ট নেই। এর থেকে কষ্ট নেই গো মা। খুব ভাঙলে মনে হয় যে উঠে যাও, কিন্তু পারবে 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 পারবে। আসো বাবাকে বলো কান্নাকাটি করো না, বাবাকে মুছিয়ে দাও। এই যে মেয়ে এসেছে, বাবাকে বুঝিয়ে বলো, বলো বলো বাবাকে একটু বলো আমরা সবাই তোমার পাশে আছি। তো চলো বন্ধুরা, কান্নাকাটি করছো, ওকে একটু শান্ত করি, তারপরে আবার পরে কথা বলছি। দেখো আমি স্নান করে এসেছি, স্নান করে অনেকগুলো কেচেছি, কেচে এখন ছাদে মেলে দিয়ে আসবো। মেলে দিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো ছাদে চলো আমার সাথে। দেখো অনেকদিন পরে ছাদে আসলাম, ছাদের ভিডিওটা তোমাদেরকে তো দেওয়াই হয় না। অনেক কাচাকুচি করে নিয়ে এসছি, আমিও বাড়ি ছিলাম না কয়েকদিন ধরে, তো সেই সব জামা কাপড়গুলো সব কাচলাম। তো দেখো বন্ধুরা, দেখো কত জামা কাপড় কেচেছি, এইখানেও কেচেছি, সব এবার মেলবো। তোমাদেরকে তো বলি যে আমাদের জল ফলগুলো পৌরসভা হলেও জলটা ঠিকঠাক মতো আসে না, আর এখানে তো সাবমার্শাল বসানো নেই। এই দেখো গাছগুলো,
আমি তো আসি না বেশি, মা আসে জল টল দিয়ে যায়। দেখো গাছগুলা, তোমাদেরকে বলছিলাম পৌরসভা হলেও না, এবার এইখানে এই জামাগুলো শুকানো হয়ে গেছে, এগুলো সব নিয়ে গিয়ে ভাঁজ করে রাখতে হবে। তোমাদেরকে তো বলেছি এখানে পৌরসভা হলেও না জলের স্পিড খুব কম, তার জন্য আমাদেরকে আবার মোটর চালিয়ে চালিয়ে জল ভরতে হয়। ওই জলটা আমাকে একমাত্র মোটর চালিয়ে ভরতে হয়, শুধুমাত্র জামা কাপড়গুলো ধোয়ার জন্য। জামা কাপড়গুলো আনতে আবার ভুলে গেছি, আবার নিচে যেতে হবে, ওর জন্যে আমাকে করে নিতে হয়। আর যখন যা লাগে তার জন্য। কি বলো তো বন্ধুরা, মাঝে মাঝে নিজের মনটাকে শক্ত করতে পারছি না যে কি ছিলাম, কি হয়ে গেলাম। ভাবি মাঝে মাঝে, খুব কষ্ট হয়, কিন্তু সব কষ্ট বুকে চেপে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। মেয়ে আছে যেহেতু, মানে কি বলবো, বোঝাতে পারি না। ওর সামনে আমার মনের কষ্টগুলো বলতে পারি না, বললেও কষ্ট পাবে। শুধু ওর শরীর খারাপটাও বলে, খারাপ লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করি। এইটুকানি যা। চলো আবার নিচে যাই, নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। দেখো বন্ধুরা, আমি পুজো দিতে চলে এসেছি। অনেক দিন পরে তোমাদেরকে গফুকে দেখাবো, তো চলো দেখো। এই দেখো আমাদের গফুসোনা বসে পড়েছে স্নান টান করে রেডি হয়ে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক করে গফুসোনাকে। আর এখানে মেয়ে আছে, এই দেখো তিলক করেছে, তিলক করেছে। রাধে রাধে বলো। রাধে রাধে। রাধে রাধে। তো দেখো গফুসোনাকে দেখায়, এই দেখো গফুসোনা জামা ঠামা পরে বসে পড়েছে। অনেকদিন পরে আমাদের গফুসোনাকে দেখানো হচ্ছে। তো চলো আমি পুজোটা দিয়ে আবার পরে কথা বলছি। দেখো আমি পুজো টুজো দিয়ে নিচে চলে এসেছিলাম, ওকে পরিষ্কার টরিষ্কার আগেই করে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে এখন আবার তোমাদের সাথে কথা বলতে এসেছি। আর এই যে তোমাদের দাদা ভাই, দাঁড়াও লাইটটা একটু জ্বালিয়ে নিই, চলো দেখাচ্ছি ওকে। আর ও ওই পাশে শুয়ে আছে, বলছে আমি তো এখন ঘুরতে পারছি না। বলছি ঠিক আছে, অসুবিধা নেই, সবাই বুঝতে পারবে। চলো বন্ধুরা আবার পরে কথা বলছি। কেমন আছো? অ্যাকচুয়ালি আমি দিদির ভিডিওতে খুব একটা আমার আসা হয় না, মাঝে মধ্যে একটু দিদিকে ক্যামেরাটা ধরে দিই। আর জামাইবু তো শুয়ে রয়েছে, দেখছিলে আমি একটু বাইরে গেছিলাম, এই খানিকক্ষণ আগে আসলাম। তো দিদি বলছে যে একজন দাদা ভাই, তারপরে আরও অনেকে নাকি বলছে ফ্যামিলির সবাইকে দেখাও। তো আমি ভাবলাম ঠিক আছে, আমি বাইরে গেছিলাম, এইভাবেই ভিডিওটা করে নিই। তোমরা যে যেখান থেকে দেখছো জানিও কমেন্ট বক্সে। আর এখানে সোনাও রয়েছে। তো কেমন আছো তোমরা সেটাও জানিও। আমার খুব একটা আশা হয় না দিদির ভিডিওতে, তবে চেষ্টা করবো এবার থেকে আমিও আসার মাঝে মধ্যে। হ্যাঁ, আর আরেকটা কথা বলার ছিল, রোহন ভাইয়ের ভিডিও দেখে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, কমেন্ট করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা তোমাদের দাদা ভাইয়ের জন্য টাকা পাঠিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি নামগুলো পরে বলে দেবো, আমি এখনও নামগুলো বুঝতে পারছি না, আমি সবার নাম বলে দেবো। তো যাই হোক। আর বোন দেখো কি বলছে, ও তো বললোই ও সবসময় আসতে পারে না। আর মা এখন রান্না করছে, বাবা রয়েছে আরেকটা কথা, দাদা ভাই যে ইউপিতে থাকে, দাদা ভাই প্যাম্পার্স গুলো পাঠিয়েছিল, আজকে দাদা ভাইয়ের প্যাম্পার্স গুলো চলে এসেছে, সেগুলো শেয়ার করব তোমাদের সাথে। তো বোন হচ্ছে আসলো, তারপরে আমার ভিডিওটার সাথে আমি মানে বোনকে বললাম তুই একটু কথা বল সবার সাথে, তাই মানে অ্যাকচুয়ালি সত্যি আজকালকার দিনে হয়তো দিদি যদি ইউটিউবে না আসতো আমরাও হয়তো জানতে পারতাম না যে মানুষের মধ্যে এখনো হিউম্যানিটি জিনিসটা রয়েছে। মানে আমাদের ফ্যামিলিটা তো অ্যাকচুয়ালি এরকম ছিল না, কিন্তু এখন পরিস্থিতির শিকার হয়ে গেছি আর কি, কিছু করার নেই। হ্যাঁ,
তো মানে তোমরা যারা যারা হেল্প করছো তার জন্য তোমাদের সবাইকে সত্যি মানে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই। ধন্যবাদ জিনিসটা অনেক ছোট হয়ে যাবে, তো ধন্যবাদ বলবো না। তোমরা এইভাবে পাশে থাকো অ্যান্ড অনেক সাপোর্ট করছো তোমরা, তোমাদের সাপোর্টটাই দরকার যেন ও একটা ঠিক জায়গায় যেতে পারে, যেটা আশা নিয়ে অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেলটাতে আসা, শখে আসে, নিজেদের লাইফস্টাইলটাকে আরও 5 জনের সামনে তুলে ধরতে আসে। ওর আশাটা কিন্তু একদমই কমপ্লিটলি ডিফারেন্ট। তো তোমরা আশা করছি সবাই এতদিন যেরকমভাবে পজিটিভলি নিচ্ছ পজিটিভলি নেবে, অ্যান্ড 10 জনের মাঝখানে 2 জন নেগেটিভ তো থাকবে, এটা খুবই একটা নর্মাল জিনিস, সেটাকে আমরা খুব একটা বেশি আর কি কেয়ারও করছি না, তো সেটা নর্মাল জিনিস। কিন্তু দেখো বোন তো বললোই যা বলার। আর এই যে দাদাভাই প্যাম্পার্স পাঠিয়েছিল ইউপি থেকে, এখানে 6 প্যাকেট প্যাম্পার্স দাদাভাই পাঠিয়েছিল, আর ওই দুটো আগের দিন দিদিভাই পাঠিয়েছিল। টোটাল দিদিভাই 5টা পাঠিয়েছিল আর দাদাভাই 6 প্যাকেট পাঠিয়ে দিয়েছে প্যাম্পার্স। তো সত্যি যারা বুঝে এত সুন্দরভাবে আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে সত্যিই তাই, আমি মানে কি বলবো, ভাষা খুঁজে পাই না মাঝে মাঝে যে এত ভালো মানুষ আমাদের সবাই আমাদের পাশে আছে, সত্যি কথাই। তো চলো বন্ধুরা, বোনকে তো নিয়েই এসেছি, আর মা রান্না বান্না করছে বলে মা আসতে পারে না সব সময়। তো সাথে থাকো, আর কি বলবো বলো, তোমরা তো যেভাবে সাপোর্ট করছো এভাবে আমাদের কাছে বড় পাওয়া। থাকো তোমরা। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দিদির চ্যানেলে আমিও এন্ড করে দিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।